মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, কোনদিন মার মনে কষ্ট দিও না যুবক রে। আপনি প্রত্যেকটা মানুষ মার পেটের থেকে জন্ম নিচ্ছি, ছেলে হোক আর মেয়ে হোক, যেরকম ঠিক কি। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল, আমার বাবা 97 বছর বাদল দুনিয়ায় জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমা দিছি, মা দোয়া করছে, বাবা দোয়া করছে, মাহফিলে গেছি। আমি দেখছি মাহফিল থেকে এসে দেখি বাড়ি সব মানুষ ঘুমাইছে, বাবা উঠানের মধ্যে দিয়ে বাদান হাঁটা কোটা করতেছে। বাবারে বলছি, বাবা আপনি কেন এইরকম করে হাঁটা কোটা করতেছেন? বাবা বলি, বেটা রে তুমি 12টার সময় আসবে, তুমি আসো নাই। তোমার মা আমাকে বলতে ছেলে ভয় পাচ্ছে, এই জন্য আগা গেছি। একবার মাঠে রাস্তা পর্যন্ত আগা গেছি, আবার ফিরে আসছি, মনে হয় বেটা অন্য রাস্তা দিয়ে আসছে। এসে দেখি এখনো পর্যন্ত তুমি বাড়িতে আসো নাই। আমি আবার রওনা দিছি, এত কষ্ট বাবা করছে। আমি বাবারে বলছি, বাবা আপনি কেন কষ্ট করো? বাবা বলে, বেটা রে মনে মানে না। আহা, মনে মানে না। একদিন তোমার শ্বশুরও যায় নাই, শাশুড়িও যায় নাই। মার মতো কি কেউ হয় ভাই? যার মা মারা গেছে সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, কলিজা আঘাত লাগলে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। আমি তো মা হারাইতেম বুঝি। বাবা যেদিন মারা গেলে একটা কথা মারে বলে গেলেন, বেটারে আমি তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলাম, কিছুই নিতে পারলাম না। বাবা রে কোরআনের মাহফিলে যাবে, দাবাত নিবে, কোনোদিন কারো দাবাত তুমি মিস করো না। যদি মিস করো মানুষ বলবে বাবাও খারাপ ছিল দেখে সন্তান খারাপ। আল্লাহর কসম, মা বাবার কাছে ওয়াদা দিস, যত কষ্ট হোক 2 মিনিট দেরি হতে পারে, আধা ঘন্টা দেরি হতে পারে, কোনোদিন আমি মিস করিনি। মা মারা গেছিল, মা আসর নামাজ পড়ে মারা গেল। মাগরিবের সময় মাকে জানাজা করাইয়া মাটি দিতে পারি না, মাহফিলে গেছিলাম ভাই। আমি সেই মায়ের সন্তান। মাহফিল আমি কাজা করি না, আমি কামাই দেই না। অসুস্থ হলি যদি বলি ভাই অসুস্থ, যদি কা বিশ্বাস করি না, আমি লেপ খাতা গাড়ির উপরে তুলে নিয়ে আসি মাহফিল। আমি সেই মায়ের সন্তান। আমি দেখছি রাত 2টা 3টা যখন বাসায় গেছি, বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বেঁচেছি। আমি গেছি যে আমার বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখছি 112 বছর বয়স মা এখনো ঘুমায় না। আমি বলছি, মা কোন কোন শীতের মধ্যে তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আছো আমি তোমার মা আমার চোখে ঘুমাস না। আমি দেখছি আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি আমার মা ঘুমায় না। মা, এই মা আমার মা বলছে, বেটা রে রাত 3টায় আসছো তুমি আমার কাছে শো। আমি আমার মায়ের কাছে যখন শুই, আমার মা আমার মাথা হাত বুলো দিছে, হাত ঠান্ডা পা ঠান্ডা দেখে আমার মা অমনি আবার উঠিয়া মা সরিষার তেল গরম করছে, গরম করিয়া আমার সর্বশরীরে মালিশ করিয়া দিছে। ও ভাই এখন মানায় রাত 2টা 3টায় শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পাকা হয়ে যায়, পা পাকা হয়ে যায়, কেউ সরিষার তেল মালিশ গরম করি আমার শরীরে মালিশ করে না। যে মালিশ করছে ওই ব্যক্তি হলো মা। সে মাকে কষ্ট দেয়। আহা, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা তোর মারা গেছে সেই বাবু।
বাবা নাই রে, মা নাই, সেই মায়ের ব্যথা বোঝে, বাবার ব্যথা বোঝে। আমি দেখছি আমার মা আমার জন্য কষ্ট করছে। অবাদান আমি 3 বছর 4 বছর 3 থেকে 4 বছর বিবিকে নিয়ে মার কি গোসল করা দিছি, পায়খানা পরিষ্কার করছি। আল্লাহ অকুল্লাহুমা কওলান কারিমা, এইটা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কিরাম বলেছে, মা পায়খানা করছে, তোমার পানি খরচ করে দিতে হবে। বাবা পায়খানা করছে, তুমি পানি খরচ করে দে। তোমার বিবি যদি তোমার মায়ের খেদমত না করে কিচ্ছুই বলতে পারবে না। তুমি তোমার মায়ের খেদমত করো, করো, তুমি করো। আরে মা কত কষ্ট করে মানুষ করছে, অসুস্থ হয়ে গেলে অনেক ছেলে মার কাছে যায় না। তুমি কেন মার কাছে যাও না? তুমি তো পায়খানা করে দিছ, প্রসাব করে দিছ। মা তো কোনোদিন বলে না তোমাকে আমি করে দেবো না। আর মা 2 দিন 2 বছর 1 বছর 6 মাস অসুস্থ অসুবর পায় না। তুমি সন্তান মায়ের কাছে যাও না, তুমি কেমন সন্তান? তুমি কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? তোমাকে মানুষ বলা হয় না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি কবুল আপেল নিয়ে যাও, আর মার জন্য তুমি কিচ্ছুই দাও না। তুমি মানুষ নাকি? জেনে রেখেন ভাইজান, মা বাবা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে, বদ দোয়া করলেও কবুল হয়, নেক দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইজান যাদের মা আছে বাবা আছে, আমরা কেউ মাকে কষ্ট দেবো না, বাবাকে কষ্ট দেবো না। মা বাবা কষ্ট দিয়ে যদি যতই নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। তো আল্লাহ যত দিন দুনিয়ায় বাঁচা রাখে মা বাবার খেদমত করবো ইনশা আল্লাহ।